নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি করলার একটা রেসিপি। করলার এই রেসিপি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তোমরা তো নানা রকমভাবে বানিয়ে থাকো, একদিন এইভাবে করলার চচ্চড়ি বানিয়ে দেখো। গরম ভাত বা রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। দেখো, আমি কয়েকটা করলা নিয়ে এইভাবে কেটে নিয়েছি, তার সাথে আমি বেগুন নিয়েছি। তবে বেগুনের পরিমাণটা কম নিয়েছি, করলাটা বেশি নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে করলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ঢাকা দিয়ে করলাগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে দেখো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত করলাগুলোকে উঠিয়ে রেখে দেব। এই ধরনের করলা চচ্চড়ি বা উচ্ছে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। যারা করলা খায় না বা পছন্দ করে না, তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব সহজেই খেয়ে নেবে। একটা প্লেটের মধ্যে সমস্ত করলাগুলো আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে 1 চামচ আরও আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পরে দেখো তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেব, লঙ্কা বা 5 ফোড়নটা। তারপরে দেখো ওই যে বেগুনটা আমি কেটে রেখেছি সেটা দিলাম, আর আধখানা আমি আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটা স্কিপও করে যেতে পারো, তবে আলুটা দিলে কিন্তু খেতে ভীষণভাবে করলাটা ভালো লাগে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কতটা করলা আমি ওইদিকে ভেজে রেখেছি সেইটা মাথায় রেখেই নুনটা আমি দিয়েছি। তোমরা তোমাদের মতো কম বেশি করে নিও, যে যেমন নুন খাও। তারপর দেখো 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পর করলা বা আলু এগুলোকে একটুখানি বেশ 1 মিনিট ধরে এটা ভেজে নেব। এইবার আমি এর মধ্যে একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা উচ্ছে চচ্চড়ি, সেই জন্য একটু সর্ষে দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। একটুখানি জল দিয়ে আমি মশলাটা ভেজে নেব। যেহেতু সর্ষে আছে সেই জন্য একটু জল দিতে হবে। 1 চামচের মতো আমি জল দিয়ে দিলাম। এবার আমি ছোট চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর পুরো আলু আর বেগুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলু বা বেগুনটা মশলাটা দিয়ে। এবারে আমি ওই করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়েও 1 থেকে 2 মিনিটের মতো আরও ভালো করে আমি ভেজে নেব। তাহলে করলার মধ্যে সমস্ত মশলাটা মাখা যাবে আর ভাজাটাও খুব ভালো হয়ে যাবে। দেখো 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি 2-3 কাপের মতো জল দিয়ে দেবো। আলু বা করলাটা সেদ্ধ হতে যতটুকুনি সময় নেবে বা যতটা জলের দরকার ততটাই জল দিয়েছি। তবে এই করলা চচ্চড়িটা একটু মাখা মাখা হবে, তাহলেই কিন্তু গরম ভাতে খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি আলু বা করলা সবগুলোই আমার সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমার আলু করলা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ঠিক নামাবার কিছুক্ষণ আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল যেমন খাও সেই অনুযায়ী ঝালটাও দিয়ে দিও।
তারপরে দেখো আমার তরকারিটা প্রায় করলা তরকারিটা আমার হয়ে গেছে। হওয়ার ঠিক আর নামাবার ঠিক আগে আমি ছোটো চামচের হাফ চামচ আমি ভাজা মশলা জিরে ধনে আর রোস্ট করে আমি ভেজে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। তারপর 1 চামচ আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো ঝালে কিন্তু উচ্ছে চচ্চড়ির ঝালই বলো বা যে কোনো চচ্চড়ি বা ঝালের মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু রান্নার গুণটা আরও বেড়ে যায়, স্বাদটা আরও বেড়ে যায়। তারপর দেখো আমার হয়ে গেছে, হয়ে আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।